এই যে জিঘাংসা, এই যে প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসা, এটা কখনো একটা দেশের কল্যাণ বয়ে আনতে পারে না। এতে দেশ জাতি ধ্বংস হয়ে যায়। আপনারা যতই ভালো থাকার চেষ্টা করেন, আলটিমেটলি ভালো থাকা যাবে না। এখন আমাদের প্রখ্যাত অর্থনীতির কথা বলতে শুরু করেছেন, সিভিল সোসাইটির লোকেরাও কথা বলতে শুরু করেছেন। এটাই হবে ফ্যাসিবাদ, এটাই আস্তে আস্তে সকলকেই সেই নিয়ম আনবে তার আওতার মধ্যে। তাই বন্ধুগণ, শফিউল আলম প্রধানকে যখন আমরা স্মরণ করি, তার মৃত্যুবার্ষিকী যখন আমরা পালন করি, তখন শফিউল আলম প্রধান কেমন মানুষ ছিলেন, তার জীবন কেমন ছিল, কোন আদর্শের পিছনে তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা কখনো যেন হার না ছাড়ি, বুকের মধ্যে বলটা, শক্তিটাকে আরো বেশি করে আনতে হবে। খন্দকার লুৎফর 90-এর ছাত্র নেতা, আলাল সাহেবরা ওই সময়কার ছাত্র নেতা। আমাদের বয়স কিন্তু প্রত্যেকেরই প্রায়, আমার বয়স তো 70-77 বছর বয়স। আমাদের খন্দকার লুৎফর, রতন সাহেবদের বয়স এখন কম হলো না, অনেক বয়স হয়ে গেছে। তারা ছেলে মেয়েদের বিয়ে দিচ্ছেন। ইয়াং জেনারেশন কোথায়? কোথায় তরুণেরা? কোথায় যুবকেরা? এই দেশ যে ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের মধ্যে কোন রকমের অনুভূতি আসে না, তাদের আলোড়িত করে না। এই প্রশ্নটা আমি বারবার করি। এই দেশটা তো তাদের, ভবিষ্যৎ তাদের। আজকে আপনাদের এই সভা থেকে, আমি আলোচনা সভা থেকে আমি শফিউল আলম প্রধানের যে মাগফিরাত কামনা করছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব দেন। তার সহধর্মিনী কিছুদিন পরে তিনিও চলে গেছেন, আল্লাহ যেন তাকে, তিনিও পলিটিক্যাল খুব অ্যাক্টিভ হয়ে গেছিলেন, তাকে যেন মাগফিরাত দান করেন এবং আমরা তার পথ অনুসরণ করে যেন দেশের জন্য, দেশের স্বাধীনতা সমর্থনকে রক্ষা করি।